বুঝে পারছি এজন্য দোয়া করে আল্লাহ সম্মানজনক মৃত্যু দাও। আমি দোয়া করি না সম্মানজনক মৃত্যু দাও, সম্মানজনক রেজেক দাও, খারাপ রেজেক দিও না। সম্মানজনক স্থানে তুমি আমাকে সমান থাকো, এই দোয়া আল্লাহ কবুল করে। জীবন করে সম্মান দিয়ে গেলাম, মৃত্যুর পরে অসম্মানিত একটা অনা বছর থাকার মধ্যে আমি থাকবো এটা একটু মানতে পারি। আপনি কি মানতে পারেন? মানবতার মৃত্যু মানতে পারেন নাকি? আমি এক জায়গায় কৃষি দেওয়ার পরে ওদের হাঁটতেছি, আমরা যে মসজিদে জায়গায় তিনি দিয়ে গেছে, তাহলে ওনার কবরটা কোথায়? এই জায়গায় তো কবর, এই জায়গা মানে ওই তো কবর, ওই কবর নাকি কি বলেন? বা বাড়িয়ে বজু বাধা বছর ছায়া জায়গা পাতা পাতা হাতে পড়তেছে, তাকে স্যাপ তো মারাইতেছে। আমার তো শরীরের রক্ত খাওয়া মাথা নেই, আমি ডাক্তার আপনার বাড়িতে খাওয়া দাওয়া খেয়ে কপাল খাচ্ছে না। ওরা কি বলেন ঠিক আছে বাবা না করে এত বড় মহৎকার চেক করে দিচ্ছে, তাহলে কবর কবর দিচ্ছে বাইরে কোনটাই না এখন সারাবেন বল করে দেন, টাকার মতো মাঠে ফেলে টাকাটাকে হেফাজত করেন না, তাহলে কবরবাসী বল হয় তখন সারাবেন বলে একবার হয়তো মৃত্যু যে হয়ে গেছে কে বন্ধ করার না, পা বন্ধ তার ধোয়া বন্ধ খুলেই কিন্তু মানুষের হতে লাগে না, ধোয়া বন্ধ খুলেই কিন্তু লাগে। খুব সাবধান এসব করতে আমাদের ক্ষেত্র আমার কাজে বিল্ডিং করেন, চাইনিজ করেন, আমি করি আপনি করি, মৃত্যুর পরে জায়গাটা যদি সুন্দর ভালো না থাকে খুব আফসোস করে। আর আমার কোন বিদেশ তাদের ছেলেমেলে বিদেশে, কেউ ছেলেমেলে বিদেশে আছে, আর ছেলেমেলে বিদেশে থাকতে পারে বিদেশে আছে, বিদেশে থাকাকালীন আপনার মৃত্যু হলে আমার এই বক্তব্যের পরে বাইরে দেয় 500 টাকা হিসাব করে পুস্তক নামা লিখবে, পুস্তক লিখবে। আমার মৃত্যুর পরে আমার কোন ছেলে সন্তান বিদেশে আসছে, আসা পর্যন্ত আমার আবার ফ্রিজের মধ্যে আমার হাত নাই একটা ঢোকাই দেয় বুঝি কুলা এনে দেখতে পারে বলে কবর দেবো কুলা খেলা খেলা বলি বাস কি বুঝছে আপনাদের শুনবে পরিদর্শন কথা বলবো 100 বাবা সব আমাদের সাহাবিকা কুলা স্কুলে থেকে পুরো লোকের এই বলতা মা আর টিকিট পাই না কালকে বলে টিকিট পাইছে কি হইছে আপনার মৃত্যুর পরে যত তাড়াতাড়ি জানা যাবে আপনাকে কবরে নামাবে, ওগুলো আমার দেখলেই কি ওগুলো আমার না দেখলেই কি ওষুধ রাখবা। আমার মৃত্যুর পরে আমাকে তাড়াতাড়ি জানাতো যে আমাকে গোসল করে সুন্দর ভালো ওই জায়গাটা আমার সমাহিত করবো, আমার ছেলে সন্তান বিদেশে দিতে আসা পর্যন্ত অপেক্ষা করবা না। আমরা বহু পত্রিকার মধ্যে আমরা ঘুরি, এটা মৃত্যুর পরে পরে গেলের মধ্যে ফ্রিজের মধ্যে ঢুকায়, আর ফ্রিজের মধ্যে মাছ থুই, ফ্রিজের মধ্যে কুস্ত থুই, আর ফ্রিজের মধ্যে বাপের দিয়ে আবার উঠকে বানাবো তাকে করে ফ্রিজের মধ্যে থুয়া দেয়। এবার 3 দিন পরে আসে ওই ফ্রিজের থেকে বাড়ি করে, তখন তো থাকবো কেমনি গেলে ঠান্ডার মধ্যে রাখে। আদি শরীরের মধ্যে আছে এত গরম পানিতে গোসল করেও না যে মৃত ব্যক্তি কষ্ট পাবে, এত ঠান্ডা পানিতে গোসল করেও না সে কষ্ট পাবে। সে বলবে যে আজার আমার ভিতরে জানটা কবজ করে নিয়ে গেছে, আমার শরীরটা জানজার হয়ে গেছে, কিন্তু আস্তে আস্তে কবরে নামা এটা পানি বড় বেশি দিয়ে এত ঠান্ডা পানিতে আমাকে গোসল করে না। আজার পিতারে ফ্রিজের মধ্যে রাখে, ওই পোলা বলে একদিন পরে বলে বাপরে বলে দেখ পারে সাবধান। আমার ছেলে সন্তানদের কোনো অপেক্ষা করবে না, তাহলে জানাতে থেকে দিয়ে আমার কথা ঠিক আছে। যেখানে আপনার পরিবারের মধ্যে যদি কেউ বাজে দুষ্ট থাকে নেশা করবে অবসর করে দেবেন, বুঝো না ওই খবর কাজ করার জন্য সময় পেলাম কথাটা করছে। খালি বাইরের মানুষটা নিজ পরিবারের মধ্যে দুষ্ট থাকে, পবিত্র জায়গায় যে
কজন আছে ছেলে সন্তান তাদের প্রতি ভরসা ও এই কজন দিন আপনার সাথে থাকে আর কে কে থাকবে না ওরা ওষুধ করতে থাকবে আপনি ভালো জায়গা থাকে সুন্দর ভালো জায়গা থাকবে সময় হয়ে যাবে এই সম্পর্ক মিলাইয়া এটার নাম হলো ইসলাম। আমি আপনাদের ক্ষেত্রে নারাজ করতে চাই তাতে অত্যন্ত হিসাব করতে এই জন্যই আমি অনেক মানুষের দৃষ্টি আসছে তারা সময় কিন্তু হচ্ছে বড় খবর যাচ্ছে আপনার ওই যে ঢাকাতে আপনার আজিমপুর কবরস্থানে 6 মাস রাখে 1 বছর রাখে তারপরে হাড্ডি দিলে আলাদা করে ওই আবার আলাদা কবর দেয় হাড্ডি বেশি হয়ে গেলে হাল পেঁচা ফেলায় তারা হাল কিনে নেয় তারা মেশিনে দিয়ে ওরা ফাঁকি বানাইয়া ওরা মেডিসিন বানিয়ে গাছের পুরাই দেয় সার কেউ পারছে আর ওই সমস্ত জায়গায় শুনবে আমি আপনাদের ক্ষেত্রে তালাশ করতে চাই অতএব আল্লাহর কাছে দোয়া করতে হে আল্লাহ সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে তোমার জিকির করি সম্মানজনক স্থানে তুমি আমাকে সমাহিত করো এটাই তোমার কাছে যাবে ঠিকই আল্লাহ ব্যবস্থা করে দেবে আজকে আমি আপনাদের ক্ষেত্রে নাচ করতে চাই আমার পিতা পারতেন দুটা কল কারখানা ইন্ডাস্ট্রি 6টা পোস্ট হ্যান্ডব্যাগ অনেক কিছু করতে পারতেন আমার পারতেন কিনা আনা করে শুধু ইসলামের জন্য পরিত্যাগ করে যে ক্ষেত্র সৃষ্টি করে গেছে এটা অনেক ইন্ডাস্ট্রি অনেক পোস্ট তারপরে অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ে অনেক বেশি কিন্তু শর্ত হলো একটা প্রত্যেকটা সদস্যকে তা বুঝতে হবে সম্মান শ্রদ্ধা দিয়া তার নির্বাচিত এবং তার সিদ্ধান্তের হিসাব করতে গেলে প্রত্যেকটি পরিবার তার পার্টিসিপেশন দরকার সম্মান শ্রদ্ধা দরকার তাহলে এই ইন্ডাস্ট্রি টাকা পয়সা নিয়ে খায়া পুরানো যাবে কথাই বুঝিয়ে পারছি ব্যাপারটা হলো মজাবার চিন্তা পারতেন বহু কিছু করার জন্য 10-20 টাকা লাগিয়ে অনেক কিছু করতে পারতেন সবটাই হিসাব আল্লাহ পারতেন আল্লাহ এমন কিছু করে গেছে তিনি এইখানে সাহিত্য আছে জীবন ভরা দোয়া হচ্ছে প্রতিষ্ঠা হচ্ছে রক্তজন আসতেছে আরো আসবে আরো বাড়বে বাড়ার সাথে মহব্বত দিয়া প্রেম দিয়া শ্রদ্ধা দিয়া ভালোবাসা দিয়া যতগুলি আত্মায় একত্রিত হয়ে থাকবে ইনশাআল্লাহ তাআলা দুনিয়াতে কামিয়াব হবে আখিরাতেও কামিয়াব হবে এই অর্থ এই টাকায় বরকত দেয়া সারা যাবে এ বরকতটা কখনোই সারা যাবে না বুঝলেই কাম সুবহানাল্লাহ বুঝলেই কাম না বুঝলে অনেক বিপদের আশঙ্কা আর বুঝলেই কিন্তু কাম সুবহানাল্লাহ আজকে আমাদের সমাজ খুরশিদ আলম সব কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন ওই সিদ্দিক সাহেবের স্ত্রী তিনি ইন্তেকাল করেছেন তারপরে হাবিব স্ত্রী ইন্তেকাল করলেন তারপরে আমাদের মেজর মা ইন্তেকাল করলেন আমার সিদ্দিক ইন্তেকাল করলেন সিদ্দিক বিবি তারপরে মাজেদের বিদায় ইন্তেকাল করলেন এরকম কত চেনা মানুষ কয়েকদিনের মধ্যে কিন্তু অচেনা হয়ে গেছে তারা কোথায় তারা এই পাগলগুলি পরিচয় হলো মনের একবার প্রশ্ন করা দরকার কোথায় গেল সেখানে বলে আমাদের আমার যাওয়ার কিন্তু পালার করেছে যেদিন তুমি হারিয়ে যাবে মন এই বিরাট ভগবান তাই তুমি ডাকো পাখি নিয়ে সেটি আসিবে সেটি চলে গেছে তবু আমি জীবন বলে চলেও মানুষ রাখিব তোমায় ঘিরে মরণ বলে চলেও মানুষ নিয়ে যাবো তোমায় গরম সাগর পরে যেখানেই তুমি থাকো না মানুষ যত সাবধান মৃত্যু তোমাকে কেড়ে নিবে ঠিক পাবে না পরিত্রাণ আজকে হয়েছে শান্তি জীবনের ভোগান্তি সব শেষে চুকে রাত্রিদিন ধূপ ধূপ গরম আমি আছি বুঝলি এই যে হিসাব পত্রের কথার পালাগুলি গেতে গেতে 2000 সালের মে মাসে যে আল্লাহর বলে যে ভালোবাসার মানুষই চলে গেলেন তারই সুবাদে আজকে এই দোয়ার মাহফিল এই দোয়া তো শুধু তাই চলতে না তারই হিতাকাঙ্ক্ষী তারই অনেক ভালোবাসার মানুষ বাংলার জমির মুখে আনাচ্ছে কানাচ্ছে তারা চলে আছেন আত্মীয় স্বজন মুক্তি দিনে তারা চলে গেছেন যাদের রূহ আজকে এখানে বিরাজমান এখানে ঘুরতে চাইতেছে চোখ যাদের আছে তারাই হতে
দেখতে পারেন অসংখ্য ফেরেশতা অন্য জাতি যারা তারা আছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত চলছে। আগামী দিন রাত 10টার পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। তারপরে 10টার মধ্যে মোনাজাত পেলে প্রত্যেক নামাজের শেষে এই 5 দিন যাবতীয় আমি আমলের মধ্যে আছি। যত সূরা আছে পড়ছি এবং হাজার হাজার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়া পড়ছি শুধু এই মাহফিলের উদ্দেশ্য করে। আপনারা যারা আসছেন আমার আত্মীয়স্বজন দূরবর্তী কাছে এলাকার মানুষ বাড়িঘরের মানুষ ওই প্রত্যেক ছোট বড় নতুন আরো যারা আসছেন সকলের জন্য এই দোয়া আল্লাহ সবাইকে কবুল করো, রহমত করো, আল্লাহ তুমি বরকত দান করে দাও এবং পছন্দ করে আমাদের মধ্যে এনে দাও এবং সমস্ত অসুখ বিসুখ বিমার আঘাত থেকে আমাদেরকে মুক্তি করে দে। আমাদের হায়াত আল্লাহ তুমি বাড়িয়ে রহমত করে দাও, বরকত করে দাও, অভাব আল্লাহ তুমি দূর করে দাও। আগামী ডিসেম্বর মাসে বিশ্বস্তমাকে সফলমণ্ডিত করার জন্য তোমার আশেক এবং বাংলা বাংলার জমিন থেকে বঙ্গপালের মতো যারা ছুড়ে আসবে এই পটলের ময়দানে আল্লাহর জিকির তোমার জিকির আকার কথা সংগৃহীত হবে। ওই আশেক বাবলদের জন্য আল্লাহ তুমি হয়ে যাও, মহিলা বাবলদেরকে তুমি কবুল আর মঞ্জুর তুমি করে দাও। যারা ইন্তেকাল করেছেন তাদের নামের লিস্ট এখানে লেখা হয়েছে। এই লিস্টে নতুন মানুষ ইন্তেকাল করেছে। তারপরে কালেমা সালেমা শরীফ 5000 বার 5000 বার, এরপরে জানলা 5000 50,000 50,000 3000 এরকম তারা পাচ্ছেন তাদের এখানে জমা দিচ্ছেন আরো দিচ্ছেন মানে কয়েক কোটি বার লা ইলাহা ইল্লাল্লাহ থেকে হাজার হাজার কয়েক শত করা যায়। সবাই জমা করা এই সব কারা পাবে? আপনারা সবাই পাবে। আপনারা মনে যাবে, আমার পিতামাতার নামে যাবে, আমার ইন্তেকাল করেছেন তাদের মনে যাবে, জীবিত যারা তারা পাবে, আশেপাশের লোকজনেরা পাবে। এইটার মূল্য বোঝা যাবে কবরে গেলে, এখনই বোঝা যাবে না। অতএব এই পৃথিবীতে যতদিন বাঁচা থাকে সবাইকে নিয়ম দিয়ে সবাইকে কাজ করে খাওয়াই খাওয়া। সুবহানাল্লাহ। অন্তত পক্ষে আমি যে সময় কাটাই আমার মনে আমার রিসার্চ করেন পীরেরা বললে পীরের সাথে বন্ধুত্ব। এই পীর আমার বন্ধু মানুষটা সারাদিন কি করে একটু দেখেন। আসেন তো অসুখ বেশি করে চিকিৎসা করতে পাতা বেশি ব্যাগ বেশি তারপরে চোখ বেশি চাকরি হয় না, চাকরি বেশি তো সরকার এগুলোর দিকে একটু দেখবেন রিসার্চ করেন আমাকে। আমি সারাদিন কি করি, কি কাজ করে করি। বন্ধুত্ব করবেন বন্ধুরেও বন্ধুর মতো আপনার হইতো। আমি ভালো নামাজ করে কি করি, ভালো নামাজ করে কি করি, কি কাজ করে করি, আসলে বাকির পর্যন্ত কি করি একটু দেখেন, খেয়াল করেন। তুই যখন ধরেছেন পুলিশ যখন বলছেন ভালোবাসা যখন পড়ছেন ভালোবাসার মানুষের সাথে কি শিখেছো মিলাল লাগলো সুবহানাল্লাহ। তারা বল খেলা দেখে যে খেলোয়াড়রা যে ভালোবাসে রোনালদো রোনালদিনহো রেবেতো মারে ক্যাম্পেস সকেটি চিকো তারপরে রুটগুলি তারপরে মান্না তারপরে মুহাম্মদ ম্যাথিউস তারপরে পাকিস্তান কত খেলোয়াড় আছে তাই না। এরপরে দেখো যে তুই পরে চুল নাই 5 মিনিট লম্বা শার্ট দিছি আমি বলি দেখতে পোষা বাইরে রোনালদো শার্ট কথা বলছে। তার মানে কি রোনালদো খেলোয়াড় ও যে রকম মাথার চুল কাটছে ওরা যে ভালোবাসে কথা ঠিক করে কর। আগে যে আসলে এটা কি শার্ট এটা রাহুল শার্ট আছে না ভারত একদম রাহুল গান্ধী এর শার্ট এটা কি শার্ট উত্তম শার্ট। আমরা ছোটবেলায় উত্তম ছবি দিতাম। এই উত্তম কুমার আছে তারপরে সুচিত্র সেন আছে মহাকালের মহানায়িকা মহাকালের মহানায়ক তাদের মাথাও চুল যেমন ও যাকে ভালোবাসে না এরকম কি করছে তার মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর যে কোট করছে উনি হেঁটে করছে হেঁটে ভালোবাসে এটা করছে কথা ঠিক করে রাখো। আমার জিয়ারে যারা ভালোবাসছে চুল কাটা কাটা করে তালা কবচ করছে দেখে কথা ঠিক করে রাখো। যে তার নেতাকে যেতে ভালোবাসে এটা পরিবার চায় কথা ঠিক কিনা। তুমি আমার কাছে বলিতে পারো তুমি আমার মতো অবস্থা করো তোমার পীর সাহেবদের আসতে পারে প্রথম পান খেয়ে যদি না করে তুমি করবে এটা খবর। আমি ঘুরি না
বিরুদ্ধে কাছের অবাধ কথা কথা ঠিক কিরকম তোমার কাছের বলা হবে না বিশাল আগে তোমার দুঃখে আমি দুঃখী তোমার সুখে আমি সুখী তুমি যাহাতে ভালো লাগে আমার তাহাতেই ভালো লাগে বেশ নেই যাবে দুই বন্ধু গেছে মরুভূমিতে একজনের পিপাসা লাগছে দুইজনের পিপাসা লাগছে এক গ্লাস পানি খাইব না সবচেয়ে ভালো বন্ধুকে বলেন আব্বা মা জিজ্ঞাসা করছিলেন আমি বললাম যে পানি না খাওয়ার জন্য যে খাওয়াবে খেতে ভালো বলতো তার উত্তর তো হয় নাই আমার বললেন উত্তর তো হয় নাই আমার উত্তর আমাকে কি উত্তর পয়সার পানি পিপাসা সে পানি খাবে আর যে প্রকৃত বন্ধু তার পিপাসা সারার পরে ওর পিপাসা বড় সাইরা যাবে আলহামদুলিল্লাহ খুশি যখন মুড়ি তুমি অসুস্থ আমি অসুস্থ তোমার তৃষ্ণা নিবারণ হয়ে গেছে আমার তৃষ্ণা নিবারণ হয়ে গেছে আমার পানি খাওয়া লাগবে এটার নাম হল প্রকৃত বন্ধু এবার বুঝাইছে এই বিল্ডিং এর এই ঘরে আমরা তখন ওই জন্ডিস ছিলেন আমরা বাইরে সবাই 4-5টা ল্যাব দিয়া তখন চাইতে ধরে রাখছে এমন অবস্থা আমার তো জন্ডিসে আমাদের মহিলা ওই মুহূর্তে ইসাদ রহমতুল্লাহ চরমরায় তিনি আর অসুস্থ তিনিও পরে কি পাচ্ছে এই খবরটা পায় না কেন খবর এনে দেব সামনে কৃষক তখন ছিলেন ইসাদ রহমতুল্লাহ বললেন ওই আবুল বাসানকারী এত মানুষ মরে দেখতে আইলে ওর সব বলি বানাইলে আর বারিশটার সাথ বলি একটু দেখতে আইলেন তখন আবুল বাসান চাষাবাদ বললেন যে হুজুর বারিশটার সাথ এমন অসুখ হয়েছে এর সাইডে মাস্টার ল্যাব দেওয়া দশটা বই দেখতে গেছিলাম কিন্তু মনে আর মাসে বাবা বারিশটার সাথে কি অসুখ হয়েছে কয় জন্ডিস হয়েছে বা বরিশালের ভাষা আরে কামাইলের রোগ হয়েছে আরে কামাইলের রোগ হলে তো মানুষ বাঁচে না বারিশটার সামনে মোর সালাম দিও বলল কে আহ দেখা হবে সেদিন মোর সালাম দিও মসজিদের তখন আমার বাসার চাচাদের কাছে বলে গেলেন যে আমার বাসাকারী বারিশটার সামনে মোর সালামটা বলছি বারিশটার সামনে লাগে মোর দেখা হই ভালোবাসার মানুষের সাথে দেখা হয় না সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার সাথে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হইতে দেখা হয় বারিশটার সাথে দেখা হয় বুঝতে হবে তোমার অসুখ আমার অসুখ আমার ভালো লাগাতেই তোমার ভালো লাগা আমার তৃষ্ণা নিবারণ হয়ে দাঁড়িয়েছে পানি খায়া তোমার তৃষ্ণা নিবারণ হয়ে যাবে এটাই কিন্তু বলতে হুজুর সুবহানাল্লাহ এবার কি করছে জোরে আমার মুখে শোনা ওই পাগলা ছেলে ভালো করতেছে দাদা হুজুর ধর্ম ওখানে কিছু বাংলার ছাত্ররা আছে তখন এই পাগল ধরে নিয়ে ওই মাদ্রাসার মধ্যে বাইরে থুইছে পরে ইয়ার করে পাগলকে করে দেখে পরে দুইটা পাই লাগাইছে ঠিক হয়েছে পাগল ধরে পরে দাদা দাদা বলছেন হে পাগল কই ভাইয়া কিছু ভাই এ পাগল কই আর পাগল তো বাইরে দিছি আর পাগল ছাড়িয়ে দাও কয় কাবু হ্যাঁ তো পাগলের লোকের তুই আর বাড়ি দিছি ঠিক পেয়েছে কথা আর বাড়ি দিস আর পাগলের বাড়ি বুঝে গেছি আর তো জিজ্ঞেস করে হয়তো বুঝতে পারে না পরে পাগল লাগছে ওর বাড়ি দিছে পরে ওই ছাত্র ডাকতে তোমায় দিকে শোনো পরে দাদা হুজুর কামলা পাঞ্জাবি উঠাইছে কি বুঝলে দিতে অন্যদের ব্যাপারে অন্যটা জিনিস বিজ্ঞানের আবিষ্কারের পরে আবিষ্কার হয়ে যাবেই না মানুষ ট্রান্সফার হতে পারে ট্রান্সমিটেড হয় মানুষ
মানুষ তার পূর্ণ মানুষ না আরেকজন মানুষের মধ্যে এসে প্রতিরোধ ঢুকে দিতে পারে। দেখ না ইউটিউবের মধ্যে একজন আরেকজন একটু মধ্যে রয়ে গেল না, এটা এটা কিন্তু অত আবিষ্কার হয়ে যাবে তাই কিন্তু হবে। বিজ্ঞানের আবিষ্কারের ফলে এগুলো সব সম্ভব হয়ে পড়ে। একজন আর একজনের ঠিকানা হয়। এটা আমরা কি জগতের খুবই একটা গুরুত্ব এই জিনিসটার কথা। অতএব তোমার ভালো লাগায় আমার ভালো লাগা, আর তুমি সুন্দর এই জন্য আমি সুন্দর মনে রেখে। এই জন্য মুড়িদের চোখে আর 20-60 সার্টিফিকেট কালার সুন্দর মনে হয়। তার আয়নায় ওই মুড়িদের নিজের চেহারা দেখে দেখে জিকির করতে করতে নিজে সুন্দর এটাই প্রতিবাদ হয়। আসলে আধ্যাত্মিক জগতের এই হিসাব পত্র মিলাইয়া সামনে আমার পছন্দ গতিতে দৌড় দেবেন খেলা তালা দৌড় থামানো যাবে না। এসব পাকছে শরীরে বলো বিষ, শরীরে বলো ব্যথা, কিরাই বলো ব্যথা, মাথা বলো কড়কড় করে, আপনি বলো খড়খড় করে, বললে কি করবেন? সরকার ঠিক কিনা? ওই শরীরে বিষ কিরা কিছু বুঝতে পারি না। যারা মানবতার সাইরা পছন্দ গতিনিয়া মাঠে নামবে, আল্লাহ চিকিরের হিসাব পত্র দাওয়াত দিবে, পায়াতে মরিতে দাওয়াত দিবে, আপনি যাকে বলবেন সেই শুনবে। সরকার সুবহানাল্লাহ। বাড়িতে বসে থাকা যাবে, বাড়িতে যত পয়সা থাকবে তত ফের বাসের বেশি কথা ঠিক কেন? আপনাদের আমাকে বলছিলেন কোন চাকরিজীবী মানুষ যদি চাকরি ছাইড়ে দেওয়ার কথা তোর কাছে কয়, চাকরি যতদিন থাকে অতদিন চাকরি করতে হবে। আমি বলে যাবো কারণ যতদিন চাকরি করবো ততদিন তাহলে থাকবো, শরীর ভালো থাকবো। যে চাকরি ছাড়তে বাড়িতে করবো কোনো কাম নাই, অসুবিধা করবো না। কথা তো ঠিক। এরপর বলছে যে চাকরিজীবী পেনশনের টাকা দেয় কোনদিন ব্যবসা করার জন্য কাউরে দিব কেউ না। চাকরিজীবী মানুষের ভদ্র সম্ভব, আর ব্যবসা করতে গেলে অনেক জ্ঞান বুঝে লাগে। এরা তার জ্ঞান বুঝবে না, অত চাকরিজীবীরা ব্যবসা করতে পারবে না। চাকরির টাকা দেয় টাকা, টাকা রাখুক, জমি রাখুক, ঘর করে ভাড়া দিবে, এই হুকুম দিবা। ঠিক আছে। আমাদের বললো ডিফেন্সের এক অফিসার ছিল, উনি আমার চাকরির টাকা ঢুকে কি ব্যবসা করবো, পরে তার কাছে আমি টাকা আমি দেখো আমরা আমার কাছে দেখো জন করে ধন করে যা করলে আমি করবো, বা টাকা পড়লে আমার কাছে আসে ওই যাতে করি টাকা শহরে পাই। পরে তাদের জায়গা রাখেন, জায়গা রেখে ভাড়া মারতেন না। পরে 15 লাখ টাকা নিয়ে পরে জায়গা রাখছে, ডক্টর বাড়াতে ছিল জায়গার দাম 50 লাখ টাকা। ব্যবসা করে ওই নিয়ে তো 50 লাখ টাকা চেষ্টা করে যায়। এরকম কত মানুষের বুদ্ধি পরামর্শ দিছি, কিছু আবার টাকা হাতে পাইয়া ওই এখন অনেক বুদ্ধিজীবী পীরের কাছে আর জিজ্ঞাসা করে না, কথা কাজ করছে। আমার আরেক বরাবর 25 লাখ টাকা আসছিল, এক ঘরে বুদ্ধি দিছে 25 লাখ টাকা যদি তার ব্যবসা করে দেবে 6 মাসে আর দেবো 25 লাখ টাকা। 25 লাখ টাকা করে 6 মাসে 25 লাখ টাকা হয়নি? ধরে বল হয় নাকি? এই লোকের যদি আমার জিজ্ঞাসা করতে আমি না করতাম সপ্তাহ 25 লাখ টাকা দিছে 6 মাসের মধ্যে 25 লাখ টাকা আমি তাহলে সরকার কে দিয়ে দিলে সরকারি ব্যবসা 25 লাখ টাকা লাভ তো দেয় নেয়, উল্টে কমাই শেষ পাইছে নি। আনারে দাদা ফাঁসে ঢুকে একটি দড়ির দুদিক থেকে কাঁদছে দুটো ছেলে, বাইরে দেখে বনের বানর লামাই খেলা খেলে, সকল বানর বন্দিয়াতে জবর মজার খেলা, এমন খেলা খেলে বলা কাটিয়ে দিল বেলা। সবই কিছু সবই হারাইছে। মুরিদরা মনে রাখবে, তোমার টাকা 1 লাখ, তোমার 2 লাখ, 5 লাখ, তুমি এমন মানুষ আমার কাছে যারা টাকা রাখছো, আবার তাদের দ্বিতীয় পদ্ধতিও দিছি, আমি তাদের ওটা বাইরে খেয়ে নিয়ে পরে হাসানা দিচ্ছেন দ্বিগুণ পাবে। আর যদি ভালো আমার কাছে আমি বাইরে খাওয়ার মানুষ না, আর আপনারা তাদের সাথে টাকা লেনদেন করছেন, টাকা উঠে পারছেন, ব্যাংকে ব্যাংকে কত পাইছেন, শত শত মানুষের ব্যাংকেছে, এ লাভ হয় না। আর তো 10 লাখ টাকা রাখছো আমার কাছে, কত না করলাম, গাড়ি কিনেন না, গাড়ি ব্যবসার সাথে হুজুর মানুষ পারবেন না, অবলম্বন বাবা দিয়ে টাকা আদায় করা লাগে, মূল্যই নেন। 10 লাখ
টাকাই শেষ, একদিন আমরা আজকের রাখুন না করলে রিক্সা পিছা করে দেয় কিনা, রিক্সা কিন্তু পারবেন না এটা, আপনি সরল ভালো কয়টা ভালো আপনার প্রতিদিন ভালো খেয়ে দেয়, একটা দেয় রিক্সা সব শেষ। মনে আপনি তখন পয়সা দিয়ে টাকা ঢোকায় এবং পিনের মধ্যে মাল করতে হবে কি হয়ে যায়, এমন বন্ধু নয় করছি আমি কি করবো, তোমার দিকে মিল করে রাস্তা দিচ্ছে, আমার মিলে চাকরি করো কি করবো। আমি আপনাদের ক্ষেত্রে কাজ করতে চাই, পিড়ি যখন করছ জ্ঞান বুদ্ধি যা কিছু আছে জমা করো, ভাষার বুদ্ধি আছে, এত কিছু মানবিক বুদ্ধি ভালো লাগে। আর যারা মনে করে আমি গরিব, আমি অসহায়, আমার কিছু নাই, আমি তাদের অনুরোধ করি আপনারা তারা আমার সাথে যোগাযোগ করেন, আমার কাছে চাকরি আছে, মেলা চাকরি আমার কাছে আছে, আর চাকরি দিব পয়লা নম্বর আপনি আসতে কমের বন্ধু ভুলবেন না, এটা ভালো চাকরি, জিকির করবেন, স্কলারশিপ করবেন, কাজ করবেন, বাড়িতে কাজ না হলে বাড়িতে কাজ করবেন, কাজ করলে কোন ব্যক্তির আল্লাহর বন্ধু জোর করছে ভালো। গরিব বলতে কোনো শব্দ নাই, গরিব বলতে কোনো শব্দ নাই। কেন কিভাবে কি কারণে গরিব হলেন? পীর হলে এক্সিডেন্ট মেশিন, পীরের কাছে হওয়ার পীর এক্সিডেন্ট করে রিপোর্ট বাইর করতে পারে, কি কারণে গরিবটা তুমি হয়েছে? গরিব হলে কারণটা কি? তোমার প্রেসক্রিপশন করা দরকার, তোমার এবং তোমার এক্সরে করা দরকার, সিটি স্ক্যান করা দরকার, কি কি কারণে তুমি গরিব হইলেন? সিটি স্ক্যান করে আমি স্ক্যান করে দেই, তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের খেয়াল করতে আজ করতে চাই, তারা পৃথিবীর বুকে ধনী হয়েছে, তারা অনেক ধনী আসল, গরিব আসল, কি এক দেশের মালিক আলেক শাহ অনেক ধনী আসল না, কি আসল? আমি আপনাদের ক্ষেত্রে তারাস করতে চাই, ছুটে নষ্ট করেছে যারা নাম কল্পনা ফুটপাতে, তারা আজকে শত শত কোটি টাকার মালিক হয়েছে। কার কি প্রতিভা বলতে কোনো জিনিস নেই, প্রতিভা নিজের কাছে প্রতিভাবান মানুষ যারা, তারা সমাজে প্রতিষ্ঠা হয়েছে, আপনি তাদেরকে দেখে হিংসা করেন না, আপনি রিসার্চ করেন এই লোকটা, এই ছেলেটা এই প্রতিভা দেওয়া এত দূর আসলো কি করে, তাকে রিসার্চ করে তার গুণগুলো অর্জন করার চেষ্টা করে, আপনার প্রতিভাবান মানুষ হয়ে যাবে। আল্লাহ শেখ আল্লাহ পাকলেনা এবার একজন মানুষের সাথে আমরা বন্ধুত্ব করছি, ভালোবাসা রাখছি, যিনি দরবার প্রতিষ্ঠা করেছেন এবং 1965 সালে যিনি খেলাফত প্রাপ্ত হলেন, তাকে খেলাফত দিলেন, আত্মীয় তরিকায় তিনি খেলাফত প্রাপ্ত হলেন আব্দুল ওলি সাহেব রহমতুল্লাহ। তারপরে 1965 সালে তিনি ইসাক রহমতুল্লাহ জন্ম নেয়, খেলাফত প্রাপ্ত হলেন। 1937 সালে জন্মগ্রহণ করলেন, এখানে 1951 তিনি ফাদার পাস করলেন, এবার তিনি অনার্স করলেন চিটাগাং গভর্নমেন্ট কলেজ থেকে, মাস্টার্স করলেন ইকোনমিক্স ইংলিশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে। বিশাল এই শিক্ষা জীবন পারে হয়ে এর মধ্যে তিনি আধ্যাত্মিক সাধনার মধ্যে ভর্তি হয়ে আল্লাহ জিকির করে যে আল্লাহকে তিনি তালাশ করেছেন, তালাশ করতে করতে আল্লাহ পাইছে, পায়ার মানুষও লক্ষ লক্ষ মানুষকে রাস্তাও দেখাইছেন, জোরে জোরে বলছো। আজকে তাই সাধারণ নিশ্চিত এবং জীবনের খাম পয়সা এবং টাকা দিয়া বিশাল দরবার সে প্রতিষ্ঠান হিসাব পত্র লগ্নে আজকে লক্ষ লক্ষ আল্লাহ আসে, আল্লাহর পাগলেরা সে আমাদের অর্জন আসতেছে। আগামী দিন সে আমাদের দোয়ার মাহফিল, আজকের সম্প্রদায়ের মাহফিল এবং আগামী ডিসেম্বর মাসে বিশ্বস্তর মধ্য দিয়া শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, জানা, মানা, পূজা, রোহের জগতের, আত্মার জগতের প্রচন্ড গতি ফিরানোর জন্য আমার পিতা রেখে যাওয়া কিছু সম্পত্তি তিনি বহু পূর্ব পরিকল্পনা নিয়েই তিনি পটলের সঙ্গে রাখছিলেন। আমরা না করছিলাম ওখানে রাখেন কেন? আবার বলছিলেন যে বুঝবি না, পরে বুঝবি, কখন বুঝি, সুবহানাল্লাহ, এখন বুঝি। সেইগুলো রেখে যায়, বলছিলেন এখানে মাসিক মাহফিল হবে, ওখানে বার্ষিক মাহফিল হবে, 10 গুণ বাড়বে, অর্থাৎ এটি হলো বিশ্বস্ততা। যেরকম সুবহানাল্লাহ, বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কর্ম, জীবন দর্শন, জীবন শৈলী, তার আশা, তার ব্যবহার, তার সমস্ত কিছু উদার নীতি, মানিকতার শরীরের নেতৃত্বে
প্রচন্ড গতি চলছে। এই গতি নিয়ে 5 কোটি মানুষের টার্গেট নিয়ে মাঠে ময়দানে নামছে ইনশাআল্লাহ। যে তার তার ধাক্কা আশেপাশে প্রতিবেশী আসছে, সব জায়গাতে হবে অদূর ভবিষ্যতে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ পাকের রহমত বরকত আল্লাহ পাক নাযিল করে নেন। তাদের পিতামাতা ইন্তেকাল করেছেন। আজকে মনে রাখবেন, আপনারা আসছেন না এখানে, আপনাদের সাথে রুহুল আওয়াজ কত খুশি দেখেন, রুহুল কত খুশি, সব সব হয়েছেন আল্লাহ সেই মুহূর্তের জন্য তুমি দিয়েছো। আল্লাহ যদি কোনো বিপদগ্রস্ত থাকে কোনো রূপ, আল্লাহ তুমি জান্নাতবাসী করে দাও, রহমত বরকত করে দাও। এই মাহফিলে আগামীকাল রাত 10টা 11টা পর্যন্ত এই মাহফিল চলবে। এই মাহফিলে যত সব ঠিকই রাজকাল যত সব এখানে যারা সাহিত্য আছেন আমার পিতার সঙ্গে মুরব্বী আর মতপ্রাপ্ত সহকারে আছেন, আল্লাহ তাদের পৌঁছে দাও, জান্নাতের সর্বোচ্চ মাকামে আল্লাহ তুমি উন্নীত করে দাও। আর আগামী বিশ্ব ইসলামকে ত্বরান্বিত করার জন্য আল্লাহর আশীর্বাদ, আল্লাহ পাকেরা সারা বাংলার জমিনের বুকে আমরা যে সকলে মিলা এই দামারকে পরিচালনার জন্য যে ছোট্ট একটা কাজ আমরা করি, মাসিক বলা মার্চান, এটা সকলে